হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা আমার কাছে স্পেশালের অনেক কারণ আছে, সেটা আমরা ভিডিওতে বলবো আস্তে আস্তে। আমরা বরিশাল কুয়াকাটা যাচ্ছি মনুর দেশে। হে মনু, ডাইলে লবণ দেছো না দেবা? ভাই ব্রাদার মিল্লা বরিশাল যাইয়া শুটকি মাছ খামু চিল্লা। এটা আমার প্রথম লং জার্নি ট্যুর ছিল বাইকে। আমি কিন্তু এই ট্যুরের সময় খুবই নার্ভাস ছিলাম, কারণ আমার বাইকের লাইসেন্স ছিল না, কিন্তু আমার গাড়ির নাম্বার আমার করা ছিল, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না। এই জন্য আমি খুবই রাস্তায় ভয় পাইতাম, যদি কোনো পুলিশ বা ট্রাফিক আমাকে ধরে তাহলে তো আমি মামলা নিশ্চিত পুরা বাস খেয়ে যাব। কিন্তু কাছের ভাই ব্রাদার সবাই আমাকে সাহস দিচ্ছে, কোনো সমস্যা নাই, আমরা আছি, কোনো বিপদে বললে আমরা সবাই একসাথে দেখব। যাই হোক, সব শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। যাওয়ার পরে আমাদের বাইকগুলো রাখলাম। আমরা যে রিসোর্টটা নিয়েছিলাম সেটা খুবই সুন্দর, চমৎকার। ওই রিসোর্টটা কুয়াকাটার ভিতরে খুবই উন্নত মানের একটা রিসোর্ট। ওটার নাম হচ্ছে হানিমুন রিসোর্ট। বাট আমরা তো হানিমুনে যাই নাই, আমরা সব ভাই ব্রাদার মিলে গেছি, কিন্তু অনেক মজা করছি। ধন্যবাদ স্পেশালি সাগর ভাই, মামুন ভাই, রাজুকে এত সুন্দর একটা ট্যুরে আমাকে সঙ্গী করে নেওয়ার জন্য। কারণ এই ট্যুরে আসার কোনো আমার প্ল্যানই ছিল না, হঠাৎ করে হয়েছে। আমরা কোরবানি ঈদের কয়েকদিন পরে গিয়েছিলাম, আর তখন তো আবহাওয়া খুবই খারাপ ছিল, বৃষ্টি মেঘলা আবহাওয়া, বাট পরিবেশটা অনেক দারুণ ছিল। আমরা খুবই এনজয় করেছি সবাই মিলে। তার মধ্যে অনেকগুলো জায়গায় আমরা যাইতে পারি নাই আবহাওয়ার কারণে, তারপরও যতটুকু ঘুরতে পারছি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আমার কাছে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বাইক নিয়ে বিচে চলে যাওয়ার পর এই বরিশাল কুয়াকাটার খাবার আমার কাছে তেমনটা বেশি ভালো লাগে নাই, মোটামুটি চলে আর কি, ঠিক আছে। যাদের নাকি শুটকি খুব পছন্দ তাদের জন্য এই কুয়াকাটা, কারণ এই কুয়াকাটায় অনেক ধরনের শুটকির আইটেম পাওয়া যায় খাবারের মেনুতে। তারপরের দিন আমি সকালে চলে যাই বিচে। দেখেন কত মানুষ গোসল করতেছে, তারপর আমি একটু ভিডিও করি সবাইকে। দেখেন আপনারা, অনেক অনেক মানুষ, বাচ্চারা গোসল করতেছে। তারপরে চলে যাই শুটকি বাজারে। কুয়াকাটা আইসি, শুটকি বাজারে না গেলে কি হয়? দেখেন আমার চেয়ে বড় বড় শুটকি। কিন্তু একটা কথা আমি বলতে পারি, কুয়াকাটা যাইয়া শুটকি দাবাত খাইছি। যাদের শুটকি অনেক পছন্দ তারা অবশ্যই একবার কুয়াকাটা আসবেন। কিন্তু আমি এই কুয়াকাটা এসে অনেক কিছু খাইছি, কিন্তু আমি কাঁকড়াটা খাইতে পারিনি। কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল কুয়াকাটা যে কাঁকড়া খাবো, এবার খেতে পারিনি, তাতে কী হয়েছে, ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার ট্যুরে আসবো তখন খাবো। কারণ আবহাওয়া এতটাই খারাপ ছিল যে এখানকার অনেক মার্কেট বন্ধ করে দিয়েছিল। আমরা গিয়েছিলাম 2 দিনের জন্য, 2টা দিন যে কিভাবে চলে গেল আমরা বুঝতেই পারলাম না। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল অবিরাম। আল্লাহ হাফেজ।